কেমন আছেন সবাই? সো আজকে আমরা আরও দুইটি মাল্টি সিলেক্ট সলভ করব জিআরই টিসিএসসি কোশ্চেন। সো সো এই ধরনের কোশ্চেন আমি আগের ভিডিওতে স্ট্র্যাটেজি বলেছি। সো এই ধরনের কোশ্চেন আজকে আমরা দুইটা সলভ করব এবং সলভ করে আমরা আমাদের যে এক্সপেরিয়েন্স বলেন বা কনফিডেন্স বলেন সেগুলো বিল্ড আপ করবো যে কীভাবে এগুলো আসলে সলভ করতে হয়। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, যেটা আমি বলেছিলাম যে স্টেপ ওয়ান হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের মেইনলি আসলে মিনিংগুলো আসলে একবার করে বুঝতে হবে। সো সো প্রত্যেকটা ওয়ার্ডই আপনি আগে একবার চোখ বুলিয়ে নেবেন। এটা হচ্ছে এই ধরনের মাল্টি সিলেক্টগুলো সলভ করার একটা স্ট্র্যাটেজি। ওকে ওকে সো প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে ইউবিকুইটাস। সো ইউবিকুইটাস ওয়ার্ডটার মানে হচ্ছে যে আপনি যখন সব জায়গায় একটা জিনিস সব সময় পাওয়া যায়। হ্যাঁ, ইউবিকুইটাস মানে হচ্ছে সব জায়গায় সব কিছু পাওয়া যায় এবং এটার একটা সিনোনিম হচ্ছে এই যে অমনি প্রেজেন্ট। ঠিক আছে, সো আমি এখানে লিখে দিলাম অমনি প্রেজেন্ট। সো এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এই ধরনের যত ওয়ার্ড পাবেন এই টিসিএসসি কোশ্চেন সলভ করার সময় অবশ্যই এগুলো সব মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখন থেকে একটা নোট নেওয়া শুরু করবেন বা সবথেকে ভালো আপনারা এক্সেল ফাইল মেনটেন করবেন। একটা এক্সেল ফাইলে যত নতুন নতুন ওয়ার্ড পাবেন সেই এক্সেল ফাইলে ওয়ার্ডগুলো লিস্ট ডাউন করে রাখবেন সবসময়। সো ইউবিকুইটাস মানে অমনি প্রেজেন্ট। সো তার মানে এই অমনি প্রেজেন্ট মানে হচ্ছে ইউবিকুইটাস। সো আমাদের কিন্তু একটা কাপল অলরেডি মিলে গেছে। হ্যাঁ, সো আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে সবগুলো আগে একটু জাস্ট গো থ্রু করা। সো দেন হচ্ছে সফিস্টিকেটেড। সো সফিস্টিকেটেড মানে আমরা যেটা জানি যে কোনো জিনিস হচ্ছে খুবই পলিশ হয় বা কোনো জিনিস হচ্ছে খুবই কুল, বলে না যে দিস ইজ ভেরি সফিস্টিকেটেড, রাইট? সো সো ইটস লাইক পলিশড। সো সামথিং আপনি যখন অনেক বেশি পলিশড করবেন, খুব ভালো বানাবেন সেটাকে আমরা বলবো সফিস্টিকেটেড। সো অ্যাফোর্ডেবল মানে হচ্ছে আপনার ইনএক্সপেন্সিভ, মানে মানে আপনার যেইটা বেশি দামি না, ঠিক আছে, আপনি অ্যাফোর্ড করতে পারবেন এমন টাইপের কিছু। ইনএক্সপেন্সিভ, রাইট? ইনএক্সপেন্সিভ মানে হচ্ছে অ্যাফোর্ডেবল। সো কনভিনিয়েন্ট আমরা মানে তো জানি যে এটা হচ্ছে যে জিনিসটা আপনার সাথে ফিট হবে, যে হ্যাঁ এই জিনিসটা আমি পারি, এটা হচ্ছে কনভিনিয়েন্ট। সো এলাবোরেট মানে তো আমরা জানি যে ডিটেইলড। সো যখন কোনো কিছু ডিটেলস বলা হয় সেটা হচ্ছে এলাবোরেট। ওকে, সো এখন আমাদের আসলে কাপল ম্যাচ করাতে হবে যে কোনটা কোনটার সাথে কাপল হয়, রাইট? সো আমি আগেই বলেছি যে আপনার এই যে ইউবিকুইটাসের সাথে আপনার অমনি প্রেজেন্ট হচ্ছে কাপল হবে, রাইট? দেন হচ্ছে দেখতে হবে যে কোনটা কোনটা কাপল হতে পারে। যেমন ধরেন এলাবোরেট হচ্ছে একটা ডিটেল। সো সো এখানে পলিশ ডিটেল বলতে কিছু বোঝায় না, ইনএক্সপেন্সিভও ডিটেল কিছু না, ফিটও আসলে ডিটেল কিছু না, রাইট? সো যেটা হচ্ছে ফিট যেটা হচ্ছে কনভিনিয়েন্ট হবে, যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হবে এবং যেটা হচ্ছে সফিস্টিকেটেড, রাইট? সো দেখেন, একটা একটা অ্যাফোর্ডেবল জিনিস মানে আপনি যেটা অ্যাফোর্ড করতে পারেন সেটা আপনার কনভিনিয়েন্ট হবে, মানে আপনি যেটা হচ্ছে অ্যাফোর্ড করতে পারবেন সেটা আপনার জন্য ফিট হবে, রাইট? সো এই দুইটা আমরা বলতে পারি যে আমাদের এই দুইটা সিনোনিমাস ওয়ার্ড। এখন মেইনলি হচ্ছে মেইনলি হচ্ছে এই দুইটা আসলে আনসার চয়েসে থাকবে না, বিকজ এই দুইটা আমাদের মিলে নাই। এখন আমাদের 50-50 চান্স হয়ে গেছে। সো আইদার হচ্ছে আমাদের এই কাপলটা এখানে বসবে আর হচ্ছে এই কাপলটা এখানে বসবে। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি 2 গেল। হ্যাঁ, স্টেপস 1 হচ্ছে আপনার সবগুলোর আগে মিনিং বের করতে হবে। স্টেপস 2 হচ্ছে আপনার কাপলগুলো ম্যাচ করতে হবে। অ্যান্ড স্টেপস 3তে আমাদের কোশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, সো এখানে বলেছে যে পার্সোনাল কম্পিউটার্স হ্যাভ বিকাম সো ড্যাশ। দ্যাট মিনস এরপর কিন্তু আপনার একটা দ্যাট আছে। সো সবসময় মনে রাখবেন যে দ্যাটের পরে আপনার মেইন আইডিয়াগুলো থাকে। সো দ্যাট হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার আগে আপনার যে কথা বলেছে পরে আপনাকে ডিটেল বলবে কিছু। হ্যাঁ, আগে আপনাকে একটা কনসেপ্ট দেবে, পরে ডিটেল বলবে। সো এখানে বলছে যে পার্সোনাল কম্পিউটার্স হ্যাভ বিকাম সো ড্যাশ দ্যাট দ্য ইউজ অফ ডিজিটাল এভিডেন্স কালেক্টেড ফ্রম দেম is now a common part of many criminal and civil investigations.
সো দেখেন যে পার্সোনাল কম্পিউটার্স এখন হচ্ছে অনেক বেশি ইউবিকুইটাস, অমনিপ্রেজেন্ট, মানে সব জায়গায় পাওয়া যায় এমন হয়ে গেছে, নাকি অ্যাফোর্ডেবল, কনভিনিয়েন্ট হয়ে গেছে। যে অ্যাফোর্ডেবল এবং কনভিনিয়েন্ট, যেটা হচ্ছে ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স পাওয়া যায়, এবং এবং এখন হচ্ছে কমন পার্ট হয়ে গেছে মেনি ক্রিমিনাল অ্যান্ড সিভিল ইনভেস্টিগেশন। সো আপনি এখন হচ্ছে ক্রিমিনাল এবং সিভিল ইনভেস্টিগেট করতে চান। সো ক্রিমিনাল এবং সিভিল ইনভেস্টিগেট কারা করে? যারা ধরেন সিবিআই এর লোক, বা যারা ধরেন বিভিন্ন বিভিন্ন আসামি কোথায় আছে এগুলো খুঁজতে থাকে, পুলিশের লোক, গোয়েন্দা। তো তারা পার্সোনাল কম্পিউটারটা খুবই ইউবিকুইটাস হয়ে গেছে, মানে খুবই তাদের জন্য অ্যাফোর্ডেবলে কিছু নেই, মানে তাদের কাছে অনেক টাকা আছে, বাট এই ধরনের ইনভেস্টিগেটের জন্য তাদের জন্য অনেক ইউবিকুইটাস হয়ে গেছে, তাদের জন্য অনেক অমনিপ্রেজেন্ট হয়ে গেছে, মানে সব জায়গায় পাওয়া যায়। এজন্য তারা তারা এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি, খুব ইজিভাবে বের করতে পারে। সো এইটার আনসার, এই ব্ল্যাঙ্কের আনসার হবে ইউবিকুইটাস অ্যান্ড অমনিপ্রেজেন্ট। সো ফার্স্ট এবং লাস্ট, এই দুইটা। সো এটা হচ্ছে আনসার, এবং ফাইনালি এটা হচ্ছে আনসার। এই দুইটা হচ্ছে এটার আনসার। ওকে, সো এভাবে এগুলো ইজি। আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, আপনাকে 3টে স্টেপস ফলো করতে হবে। সো ফার্স্ট স্টেপে আপনার হচ্ছে সব ওয়ার্ডগুলোর মিনিং কী হবে সেটা ধরে নেওয়া। বাট আমি কখনোই বলি না, আমি আগের ভিডিওতেও বলেছি, আমি কখনোই বলি না যে আপনি আনসার চয়েস আগে পড়বেন এই টিসিএসসি কোশ্চেনের। বাট এই ধরনের মাল্টি সিলেক্টগুলোতে পড়বেন যেটাতে 2টা আনসার চয়েস আপনাকে সিলেক্ট করতে হবে, 2টা আনসার চয়েস। বিকজ আপনার 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 অপশনস অনেক কমে আসলো, আপনার 50-50 চান্স হয়ে গেছে এখন। আপনি 50-50 চান্সে আপনি হচ্ছে দিয়ে আসবেন। ওকে, সো এভাবে হচ্ছে আপনি এই ধরনের কোশ্চেনগুলো, এই স্ট্র্যাটেজি ফলো করবেন 3টে স্টেপসের মাধ্যমে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সো এটাও হচ্ছে আপনার 2টা আনসার চয়েস আপনাকে এখানে ম্যাচ করাতে হবে। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যেটা বলেছি যে আমরা আগে এগুলোর মিনিংগুলো বোঝার চেষ্টা করবো। সো কম্প্যাক্ট মানে আমরা কি বুঝি? কম্প্যাক্ট মানে তো কোনো জিনিস হচ্ছে প্যাকড থাকা, মানে টাইটলি হচ্ছে প্যাক থাকা, রাইট? সো টাইটলি আমি লিখতে পারি প্যাকড, রাইট? সো এটা হচ্ছে কম্প্যাক্টের মিনিং। নেক্সট হচ্ছে সিমেট্রিক্যাল। সো সিমেট্রিক্যাল কথাটার মানে হচ্ছে অ্যালাইন, ঠিক আছে? সো অ্যালাইন্ড, আপনি যখন কোনো জিনিস অ্যালাইন্ড হবে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল। মানে আপনি বলে না, ম্যাথমেটিক্সে কিন্তু টার্ম আছে সিমেট্রি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম ইন ম্যাথস। সো আপনাদের কোয়ান্টেও এটা থাকবে সিমেট্রিক্যাল। সো ইউনিফর্ম ওয়ার্ডটা আসলে সেম হচ্ছে আপনার হোমোজিনিয়াস। সো ইউনিফর্ম অ্যান্ড হোমোজিনিয়াস ইজ এ সিনোনিমাস ওয়ার্ড, বিকজ ইউনিফর্ম হচ্ছে আপনার, হোমোজিনিয়াস মানে হচ্ছে আপনি যখন সব জিনিস দেখতে সেম। যেমন ধরেন আপনার আজকে 10টা স্টুডেন্ট আসছে, 10টা স্টুডেন্টেরই আপনি সাদা ড্রেস পরে আসছে। সো তারা তখন সবাই হোমোজিনিয়াস, এবং তারা ইউনিফর্ম এবং হোমোজিনিয়াস সেম ওয়ার্ডস, ঠিক আছে? সো আমি সামনে আর লিখছি না। নেক্সট হচ্ছে আপনার ইনহসপিটেবল। সো হসপিটেবল মানে হচ্ছে আপনাকে যখন কোনো কিছু ওয়েলকাম করে বা আপনাকে অনেক টেক কেয়ার করে, সেটাকে বলে হসপিটেবল। বাট হসপিটালের আগে যখন ইন হবে তখন সেটা হবে আপনাকে ভালোভাবে নেবে না, ঠিক আছে? আনওয়েলকাম সামথিং। সো আনওয়েলকাম, যেটা আপনাকে ভালোভাবে ওয়েলকাম করবে না। হোমোজিনিয়াস তো বললাম, ইউনিফর্ম। অ্যান্ড লাস্ট ওয়াজ হচ্ছে আপনার ইনপেনিট্রেবল। সো ইনপেনিট্রেবল মানে হচ্ছে এটা একটা জিআরই ওয়ার্ড। এই ওয়ার্ডটা মাঝে মাঝেই বিভিন্ন কোশ্চেনে থাকবে, এই ওয়ার্ডটা মুখস্থ করবেন। সেটা হচ্ছে ইনঅ্যাক্সেসেবল। সো ইনপেনিট্রেবল মানে হচ্ছে ইনঅ্যাক্সেসেবল, রাইট? সো ইনঅ্যাক্সেসেবল। সো আমরা পাইলাম। এবার আমরা কাপল আমাদের মিলাই দেবো। অলরেডি আমাদের একটা কাপল মিলে গেছে। সো এবার আমরা নেক্সট কাপল মেলানোর চেষ্টা করি। সো আমাদের কাছে আছে কম্প্যাক্ট।
সো কম্প্যাক্ট কোনটার সাথে যায় আমরা একটু দেখি, যে ইনপেনিট্রেবলের সাথে যায় না, ইনহসপিটেবলের সাথেও কম্প্যাক্ট যায় না, সো সিমেট্রিক্যালের সাথেও কম্প্যাক্ট যায় না, সো এটা ক্রস। সিমেট্রিক্যাল ইনহসপিটেবলের সাথে যায় কি যায় না, সিমেট্রিক্যাল আসলে ইনহসপিটালের সাথে যায় না, এটার সাথেও যায় না, সো এটাও ক্রস, এই দুইটা ক্রস। সো ইনহসপিটেবল মানে আপনাকে আনওয়েলকাম করতেছে, এবং ইনপেনিট্রেবল আপনি হচ্ছে যেখানে অ্যাক্সেস করতে পারতেছে না। সো এই দুইটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। কেন সিনোনিমাস ওয়ার্ড? কারণ হচ্ছে আপনার একটু অন্য কালার ইউজ করি যেটা ভালো হবে, ইয়া। সো ইনহসপিটেবল অ্যান্ড ইনপেনিট্রেবল দুইটাই আপনার হচ্ছে যেখানে আপনি ওয়েলকাম পাবেন না বা অ্যাক্সেস পাবেন না সেরকম কিছু। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আপনার জন্য অপশনসগুলো কিন্তু ইজি হয়ে গেল। আগের কোশ্চেনটাতে আপনার অপশনসগুলো একটু মানে সিমিলার কাইন্ড অফ ছিল, মানে কাপলগুলো সিমিলার কাইন্ড অফ ছিল, বাট এই কোশ্চেনটাতে কিন্তু আপনার অপশনসগুলো পুরোটাই অপোজিট হয়ে গেল। একটা হচ্ছে আপনাকে এখানে খুঁজতে হবে, এই ব্ল্যাঙ্কটাতে খুঁজতে হবে যে সবগুলো কি দেখতে একরকম, মানে ইউনিফর্ম কি সেম, মানে সবাই কি একই ইউনিফর্ম পরে আছে, নাকি নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন না কোনো কিছু, মানে একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো সো এটা হচ্ছে আপনার পুরোপুরি নেগেটিভ ওয়ার্ড, এবং এবং এটা হচ্ছে আপনার পজিটিভ ওয়ার্ড। সো পজিটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড হয়ে যাওয়ার কারণে আপনার জন্য অনেকটাই সহজ হয়ে গেছে, রাইট? ওকে, এবার আমরা আসি। দ্য আর্লি ইউনিভার্স ওয়াজ ড্যাশ বাট। সো বাট থাকার মানে হচ্ছে আপনাকে এখন অপোজিট কথা বলবে, মানে কমা বাট এর আগে যেই কথাটা থাকবে বাটের পরে পুরোপুরি অপোজিট। বাট কিন্তু একটা অপোজিট ওয়ার্ড, রাইট? সো সো দ্য আর্লি ইউনিভার্স ওয়াজ ড্যাশ, আর্লি ইউনিভার্স কী ছিল, বাট নো লঙ্গার, সেটা বেশিক্ষণ থাকে নাই বা বেশি দিন থাকে নাই। মানে আর্লি ইউনিভার্স এমন একটা অবস্থায় ছিল যেটা বেশি দিন থাকে নাই। লাইক গ্যালাক্সিজ, গ্যালাক্সি ক্লাস্টার, স্টার। দেখেন আপনার কিন্তু বাকিটার পড়তে এখানে ইউনিভার্স নিয়ে কথা বলতেছে। সো ইউনিভার্স নিয়ে যদি কথা বলে সেটা তো অবশ্যই এই যে ইউনিফর্ম এবং হোমোজিনিয়াস এটাই তো যায়, তাই না? মানে আর্লি ইউনিভার্সটা ছিল একই রকম, হোমোজিনিয়াস সব বা ইউনিফর্ম সব একই রকম ছিল, এবং এই ইনহসপিটেবল ইনপেনিট্রেবল এগুলো কিন্তু হয় না। মানে আর্লি ইউনিভার্স আনওয়েলকাম ছিল, ইনঅ্যাক্সেসিবল ছিল, মানে আমাদের সাথে এটা কম্পেয়ার করতেছিল, অনেক আগের কথা বলতেছে। সো সেটা কিন্তু খুবই ইজি, মানে আপনি প্রথম লাইনটা পড়েই বুঝতে পারতেছেন যে এটার আনসারটা আসলে ইউনিফর্ম এবং হোমোজিনিয়াস এটাই আসলে হবে, ঠিক আছে? এটার আনসারটা এই যে ইউনিফর্ম হোমোজিনিয়াস এটাই হবে, ইউনিফর্ম হোমোজিনিয়াস। তারপর আমি পড়ি, দেখি কি বলে। গ্যালাক্সিজ, গ্যালাক্সি ক্লাস্টার, স্টার্স, দেন পাঞ্চুয়েট দ্য এক্সপ্যান্স অফ এমটি স্পেস। তার মানে তারা এক্সপ্যান্স করে এমটি স্পেসে, তারা হচ্ছে পাঞ্চুয়েট করে, পাঞ্চুয়েট করে এক্সপ্যান্স অফ এমটি স্পেস। তার মানে এমটি স্পেস যেগুলো আছে সেগুলো তারা কোনোভাবে আটকে রাখে। হ্যাঁ, এমটি স্পেসগুলো একটা আরেকটার সাথে আকর্ষণের মতো করে আটকে রাখে, একজন আরেকজনের সাথে থাকে, মানে আকর্ষণ থাকে। ট্র্যাকিং দেয়ার আনইভেন ডিস্ট্রিবিউশন থ্রু আউট দ্য ফার্মামেন্ট। তার মানে থ্রু আউট দ্য ফার্মামেন্ট মানে পুরো এই ফার্মামেন্ট মানে হচ্ছে আপনার এই সব কিছুর ঊর্ধ্বে, মানে একবারে আমাদের গ্যালাক্সি, গ্যালাক্সি ক্লাস্টার, স্টার্স যত কিছু আছে আমাদের ইউনিভার্সে, সব কিছু মিলে এরা আনইভেন ডিস্ট্রিবিউশন থাকলেও তাদের ভিতরে একটা আকর্ষণের মতো থাকে এই জিনিসটা। বাট আর্লি স্টেজে এই জিনিসটা ছিল না, মানে এরা ছিল ইউনিফর্ম এবং হোমোজিনিয়াস, মানে সব একই রকম ছিল। বাট পরবর্তীতে এরা এরকম ছড়াই ছিটাই গেছে, এদের মধ্যে অনেক স্পেস তৈরি হয়েছে এবং এদের মধ্যে একটা আকর্ষণ আছে। সো ইয়া, সো দ্যাটস ইট। দুইটা কোশ্চেন সলভ করলাম আমরা। থ্যাংক ইউ এভরিওয়ান।